শীতের সকালটা তখনই বেশ ভালো লাগে যদি সকালটা হয় আরামদায়ক। হ্যালো বন্ধুরা, আমি বারবি আর আমার ছোট্ট ব্লগে আপনাদের স্বাগত। দিনটা ছিল 24শে ডিসেম্বর। খুব ঠান্ডা পড়েছিল আর চারিদিক ছিল কুয়াশায় আচ্ছন্ন। আর আমিও কফি হাতে নিয়ে বারান্দায় চলে গেছিলাম এই শীতের আমেজটাকে উপভোগ করার জন্য। আর ভাবছিলাম, যারা এই শীতের সকালে খুব তাড়াতাড়ি কাজের জন্য বেরিয়ে পড়ে তাদের কত কষ্ট, তাই না? এই ভাবতে ভাবতে একটু বেলা হলো আর আমারও কাজ ছিল। আমিও বেরিয়ে গেছিলাম দিদির বাড়িতে। তো দিদির বাড়িতে গিয়ে দেখি রশনি ঘুমানোর নাটক করছে। তো আমিও ওকে একটু জ্বালিয়ে নিয়েছিলাম, কারণ আমাকেও সে জ্বালায় যখন আমি শুয়ে থাকি। এই ছোট্ট ক্রিসমাস ট্রিটাকে দেখো কত সুন্দর, তাই না? জানো তো, এই বছর আমারও না প্ল্যান ছিল যে আমি একটা ক্রিসমাস ট্রি কিনবো আর খুব সুন্দরভাবে সাজাবো। কিন্তু পরে ভাবলাম বেকার বেকার টাকা নষ্ট করে কি লাভ, বড়ই তো হয়ে গেছি। দিয়ে আবার কি, কাজটা সেরে নিয়ে বাড়িতে গিয়ে সোজা লাঞ্চে ছিল আজকে কাবলি ছোলার ঘুগনি আর মুসুরির ডাল সেদ্ধ। কিন্তু মা মুসুরির ডালটাকে ডিম সেদ্ধ, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে খুব সুন্দর করে মাখে। আর ছিল ডিম ভাজা আর ছিল তিতর তরকারি। তারপর বিকালবেলায় কোনো প্ল্যান ছাড়াই বেরিয়ে পড়েছিলাম একটু মাকে নিয়ে। আর যেহেতু 24শে ডিসেম্বর, সেই কারণে আমাদের চার্চ, এখানকার চার্চটা খুব সুন্দর করে সাজিয়েছিল। দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে সাজিয়েছিল। তো 24শে ডিসেম্বর আমি ভাবতে পারিনি যে চার্চটা খোলা থাকবে। হ্যাঁ, ভেতরে হয়তো আমি ঢুকতে পারিনি, তবে বাইরেটা আমি ভালো মতো কিন্তু উপভোগ করেছি। চারিদিকে এত সুন্দর সুন্দর লাইট দিয়ে সাজিয়েছিল যে কি বলবো। আর আমার না ভিড়ভাড়টা বেশি ভালো লাগে না, তাই যখন দেখলাম যে চার্চটা ফাঁকা, আমি কিন্তু লোভ সামলাতে পারলাম না, সোজা ঢুকে পড়লাম। দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে, বেশ লাগছে। কিন্তু শীতকালে সবাই আনন্দ করতেই চায়, সেটা ছোট হোক কি বড় হোক। আর পরপর তো আমাদের এখানে চলেই আসছে কোলাহল, ফুড ফেস্টিভ্যাল, ক্রিসমাস, আর কিছুদিন পরেই তো হ্যাপি নিউ ইয়ার। তারপর বাড়ির পথে রওনা হয়ে গেছিলাম। আর বাড়িতে আমার খুব কাছের মানুষের বাড়ি থেকেই খাবারগুলো এসেছিল, চিলি চিকেন, মটন কষা আর আলুর পরোটা। ব্যাস, এটাই ছিল আমাদের ডিনার।